আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাবেন আজকে আলুর চপ আন্ডা দিয়ে। তাহলে শুরু করা যাক। আমরা আজকে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলো হাত দিয়ে পুরোটা ভর্তা করে নেব। দেখুন, আমরা আলুগুলো ভর্তা করে নিতেছি। আলুগুলো ভর্তা করা হয়ে গেছে। এখন আলুতে পেঁয়াজ, লবণ, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালদি এইগুলো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিতেছি। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল। এখন অন্য একটি প্লেটে এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে অল্প করে বেসন নিয়ে নিয়েছি, হালদি গুঁড়ো আর মরিচের গুঁড়ো, অল্প ধনিয়া দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি পানির সঙ্গে। ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল বেসন পানিতে মিশানো। এখন অল্প অপেক্ষায় কড়াইতে তেল দিয়ে গরম করে নিব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তার আগে দুটি সেদ্ধ ডিম কেটে নিব টুকরো টুকরো করে। ডিম দুটি কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিমগুলো আলু যে ভর্তাগুলো দিয়ে ডিমগুলো আলু ভর্তার ভিতরে নিয়ে নিব। ভালো করে ঢেকে নিলাম। এরকম করে সবগুলো ডিমগুলো আলু ভর্তা দিয়ে সব বানিয়ে নেব। সব বানানো হয়ে গেল। এখন কড়াইতে তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব বেসন দিয়ে। দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে মিঠা তেল দিয়ে ভেজে নেব। আপনারা মিঠা তেলও ব্যবহার করতে পারেন, সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন ভাজা হয়ে গেল। দেখছেন কি কত সুন্দর হয়েছে। এখন এই সবগুলো দিয়ে ভাত খেয়ে নেব। আর সবগুলো বহুত সফট হয়েছে। অনেক সুস্বাদু হয়েছে আজকে। আর এই ভাত খাওয়ার জন্য আমার আম্মুজান এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন আমার আম্মুজানকে। এই